নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ হলো স্যাটারডে আর আজ আমরা এসেছি আল ঘুরের সেন্টার দুবাইতে। কারণ হলো একটাই, বেঙ্গলি ফিল্ম খাদান। আজ খাদানের গ্র্যান্ড প্রিমিয়ার ছিল দুবাইতে। তো আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম প্রথমবার দুবাইতে বেঙ্গলি ফিল্ম দেখার জন্য। তো এই তো আমরা চলে এসেছি স্টার সিনেমাতে। বেঙ্গলি অ্যাক্টর দেব অ্যান্ড যিশু এই মুভিতে ছিল মেন ক্যারেক্টার। টিকিট পারচেস করার পর আমরা জানতে পারলাম যে আজ দেব আর যিশু আসছে এই গ্র্যান্ড প্রিমিয়ারে। তো তার জন্য আমরা তো আরোই বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তো চলুন তাহলে এবার হলের দিকে যাওয়া যাক। এই মুভিটার জন্য দুটো স্ক্রিন ছিল। প্রথমটা তো পুরো ফুল হয়ে গিয়েছিল আর এটা ছিল সেকেন্ড স্ক্রিন। এটাতে আমরা পেয়েছিলাম সিট। হলের মধ্যে আমরা সবাই ছিলাম বেঙ্গলি ফিল্ম, তো বেঙ্গলি থাকবে। আর এরকম বাইরে বিদেশে একসাথে এত বেঙ্গলি নিজের কালচারের মানুষজনকে দেখলে ভীষণই ভালো লাগে। যেটা আমার মনে হয় যেটা বলা উচিত আমার, যে আজকে আমার কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে যে কমার্শিয়াল মুভি হয়তো সেভাবে আর আসছে না, হয়তো সাকসেসফুল হচ্ছে না বা লোকের কাছে পৌঁছানো যাচ্ছে না। কিন্তু এই ধরনের একটা মুভি, কমার্শিয়াল মুভি, এইভাবে এত লোকের কাছে, মানে আমি তো ফুটেজগুলো দেখছিলাম, মানে গ্রামে গঞ্জে শহরে পিল পিল করে লোক বেরিয়েছে রাস্তায় এই সিনেমাটা দেখবার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ এই ধরনের একটা সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি এরপর দেবকে বলবো কিছু বলবো। থ্যাংক ইউ সুবিধা, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ, শুভ সন্ধ্যা। ইন অ্যাডভান্স হ্যাপি রিপাবলিক ডে। যারা বাঙালি পশ্চিমবঙ্গ থেকে যারা এসেছেন তাদেরকে হ্যাপি রিপাবলিক ডে আগাম শুভেচ্ছা। সত্যি ভীষণ ভালো লাগছে। কিন্তু একদিন লোভ নামের এক সাপের ছোবলে নীল রাজার শরীর এই যে বাংলা ছবি দেখার অভ্যেস মোবাইলে না, কারণ আমরা পাইরেসি মোবাইলে দেখে বা ল্যাপটপে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। বাট যখন আমরা বড় স্ক্রিন না, ইটস অভ্যেস, ইটস এ হ্যাবিট। তো আমরা এই হ্যাবিটটা তৈরি করতে চাইছি যে আসুন বড় পর্দায় দেখুন। আমি মেক শিওর দ্যাট আমি বাড়ি পাঠিয়ে এই সবাই, আমাদের সবাই দায়িত্ব সবাইকে না প্রচার করা। 90% লোক জানেই না আমরা এখানে বাংলা সিনেমা রিলিজ করি, এইটা সবাই দায়িত্ব। আচ্ছা, আমি বলে দিয়েছি দেবকে, আমি খাদান টু হতে দেবো না। কারণ আমি না থাকে, আমার মাথায় একটা গল্প আছে যেখানে বাবা মোহনদাস, যে প্রিভিয়াস না, সে অন্য কোথাও গিয়ে গল্পটা বলে দাও। খাদান ওয়ানে যারা যারা মারা গেছে তারা স্ক্রিপ্ট রাইটার হয়ে গেছে। মুভি শুরু হওয়ার আগেই ওনারা এলেন আর ওনাদের মুভি রিলেটেড কিছু কথা বললেন। তারপর কিছুক্ষণ হলের মধ্যে ছিলেন, একসাথেই মুভিটা দেখা শুরু করেছিলাম। তো আরও বেশি এক্সাইটেড লাগছিল। মুভি শেষে আবারও ওনাদের মুভি সম্পর্কে কিছু কথা বললেন। তারপর বাচ্চা বড় সবার সাথে ফটো তোলা, সব কিছু মিলিয়ে আজ দিনটা দারুণ কাটলো। আর মুভিটা সম্পর্কে বলতে গেলে মুভিটা ছিল ফুল অ্যাকশন মুভি।
আর খুবই ভালো একটা মুভি। যারা যারা এখনও এই মুভিটা দেখেননি তো অবশ্যই একবার দেখতে পারেন। তো তাহলে আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।